আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু দ্য ফোকাস ফর্মুলা হ্যাক্স। আপনি কি অনলাইন বিজনেস শুরু করতে চান কিন্তু ড্রপশিপিং আসলে কি সেটাই বুঝতে পারেন না? হয়তো আপনি ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে ড্রপশিপিং এর কথা শুনেছেন, কিন্তু এটা কি বা কোনো আলাদা ধরনের বিজনেস নাকি শুধু অনলাইনে প্রোডাক্ট বিক্রি করার একটা পদ্ধতি? আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় শুধু একটি বিষয় বুঝবো, ড্রপশিপিং আসলে কি। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা কমন কোয়েশ্চেন ক্লিয়ার করি, ড্রপশিপিং কি? ড্রপশিপিং হলো একটি ই-কমার্স বিজনেস মডেল। সহজ ভাষায় বললে এখানে একজন সেলার অনলাইনে প্রোডাক্ট বিক্রি করেন, কিন্তু সাধারণ ব্যবসার মতো আগে থেকেই সেই প্রোডাক্টের বড় স্টক নিজের কাছে রাখেন না। একজন কাস্টমার যখন কোনো প্রোডাক্ট অর্ডার করে, তখন সেই অর্ডার সাপ্লায়ারের মাধ্যমে ফুলফিল করা হয় এবং প্রোডাক্ট কাস্টমারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়। অর্থাৎ সেলার অনলাইনে প্রোডাক্ট বিক্রি করছেন, কিন্তু প্রোডাক্টের ইনভেন্টরি নিজের কাছে থাকা বাধ্যতামূলক নয়। এটাই হলো মূলত ড্রপশিপিংয়ের মূল ধারণা। এবার আসা যাক ই-কমার্স বিজনেস মডেল কি। এখন প্রশ্ন হলো, ই-কমার্স বিজনেস মডেল বলতে আসলেই কি বোঝায়? ই-কমার্স হলো একটি ইন্টারনেটের মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিস কেনাবেচার ব্যবস্থা। যেমন আপনি কোনো অনলাইন স্টোর বা ওয়েবসাইট থেকে একটি প্রোডাক্ট কিনলেন, এটা ই-কমার্সের একটি উদাহরণ। আর ড্রপশিপিং হলো ই-কমার্সের একটি বিজনেস মডেল, অর্থাৎ ই-কমার্স হলো বড় একটি ক্যাটাগরি আর ড্রপশিপিং হলো সেই ক্যাটাগরির একটি বিজনেস মডেল। এবার বোঝা যাক কাস্টমার, সেলার এবং সাপ্লায়ারের কনসেপ্টটা। ড্রপশিপিং বুঝতে হলে আপনাকে ৩টি টপিক বা ৩টি বেস অবশ্যই ক্লিয়ার করা বাধ্যতামূলক। প্রথম হলো কাস্টমার, যিনি প্রোডাক্ট কিনছেন। দ্বিতীয় হলো সেলার, যিনি অনলাইনে প্রোডাক্ট বিক্রি করছেন। আর তৃতীয় হলো সাপ্লায়ার, যার কাছে প্রোডাক্ট বা স্টক রয়েছে, যিনি অর্ডার ফুলফিলের মাধ্যমে কাস্টমারের প্রোডাক্ট পাঠানোর ব্যবস্থা করেন। তাই খুব সহজভাবে মনে রাখবেন, কাস্টমার, সেলার বা সাপ্লায়ার, এই ৩টি পক্ষ ড্রপশিপিংয়ের মূল কাঠামো বা গুরুত্বপূর্ণ অংশ। এবার আসা যাক ট্রেডিশনাল বিজনেস ভার্সেস ড্রপশিপিং। এখন ট্রেডিশনাল বিজনেস এবং ড্রপশিপিং এর পার্থক্যটা বুঝি। ট্রেডিশনাল বিজনেসে সাধারণত একজন সেলার আগে প্রোডাক্ট কিনে নিজের কাছে স্টক রাখেন। কাস্টমার অর্ডার করলে সেই স্টক থেকে প্রোডাক্ট প্যাক এবং কাস্টমারের কাছে পাঠানো হয়। কিন্তু ড্রপশিপিং এ সেলার সাধারণত আগে থেকে ইনভেন্টরি বা স্টক ম্যানেজমেন্ট করেন না। কাস্টমার অর্ডার করার পর সাপ্লায়ারের মাধ্যমে প্রোডাক্ট ফুলফিল করা হয় বা ফুলফিলমেন্ট করা হয়। তাই দুটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হলো ইনভেন্টরি বা স্টক ম্যানেজমেন্ট। আপনি যদি ট্রেডিশনাল বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনাকে স্টক ম্যানেজমেন্ট বা ইনভেন্টরি এর একটি ঝামেলা সামলাতে হবে। কিন্তু আপনি যদি ড্রপ শিপিং করেন, সেক্ষেত্রে আপনার কোনো ইনভেন্টরি বা স্টক ম্যানেজমেন্ট নেই। এবার আসা যাক ইনভেন্টরি বলতে আসলেই কি বোঝায়। ইনভেন্টরি বলতে সহজভাবে বোঝায় বিজনেসের কাছে বিক্রি করার জন্য থাকা প্রোডাক্ট স্টক। ট্রেডিশনাল বিজনেসে সেই স্টক সাধারণত সেলারের কাছে থাকে, কিন্তু ড্রপশিপিংয়ে প্রোডাক্ট ইনভেন্টরি সাধারণত সাপ্লায়ারের কাছে থাকে। এ কারণে ড্রপশিপিংয়ে সেলার এর নিজের কাছে বড় কোনো স্টক রাখার প্রয়োজন কম হতে পারে। তবে একটি বিষয় মনে রাখবেন, কম ইনভেন্টরি রিকোয়ারমেন্ট মানে জিরো কস্ট নয়। এবার আসা যাক একটি কমন কোয়েশ্চেন নিয়ে, ড্রপশিপিং কি আসলেই ফ্রি বিজনেস? এখন ড্রপশিপিং নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ ভুল ধারণা পরিষ্কার করা যাক। অনেকে মনে করেন ড্রপশিপিং মানে কোনো টাকা ছাড়াই বিজনেস শুরু করা যাবে এবং খুব সহজে ইনকাম করা যাবে। আসলে বিষয়টি একদমই এমন নয়। ড্রপশিপিং একটি রিয়েল ই-কমার্স বিজনেস মডেল। এখানে বিভিন্ন ধরনের বিজনেস কস্ট, মার্কেটিং কস্ট, রিস্ক এবং রেসপন্সিবিলিটি থাকতে পারে। তাই এটাকে গ্যারান্টেড ইনকাম মেথড বা রাতারাতি ধনী হওয়ার কোনো শর্টকাট হিসেবে দেখা উচিত নয়। ড্রপশিপিং ইজ এ বিজনেস মডেল, নট এ ম্যাজিক মানি মেশিন। এবার দেখা যাক আজকের ভিডিওর ফাইনাল সামারিটা। আজকের ভিডিওতে আমরা জানলাম ড্রপশিপিং হলো একটি ই-কমার্স বিজনেস মডেল। এখানে সেলার সাধারণত নিজের কাছে বড় কোনো প্রোডাক্ট ইনভেন্টরি রাখেন না। কাস্টমার, সেলার এবং সাপ্লায়ারের ৩টি পক্ষ ড্রপশিপিং এর মূল কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। আর ট্রেডিশনাল বিজনেসের সঙ্গে প্রধান পার্থক্য হলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট। সবশেষে মনে রাখবেন, ড্রপশিপিং কোনো ম্যাজিক মানি সিস্টেম নয়, এটি একটি রিয়েল বিজনেস মডেল। আজকের ভিডিওতে আমরা শুধু ড্রপশিপিং এর বেসিক কনসেপ্ট বুঝলাম। পরবর্তী ভিডিওগুলোতে আমরা এর আরও প্র্যাকটিক্যাল বিষয়গুলো আলাদা করে আলোচনা করব। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিবেন। আর এমন আরও প্র্যাকটিক্যাল বিজনেস, এআই, প্রোডাক্টিভিটি এবং সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিও পেতে দ্য ফোকাস ফর্মুলা হ্যাক্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনি ড্রপশিপিং এর ফুল একটি কমপ্লিট গাইডলাইন পেতে চান, অবশ্যই এই সিরিজের নেক্সট পার্ট বা নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।